ওম শ্রীকৃষ্ণাই নমঃ। প্রিয় ভক্ত, আমি কখনো দূরে যাইনি। তুমি যখন দুঃখে কেঁদেছ, আমি তোমার পাশেই বসেছিলাম। তুমি যখন লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছিলে, আমি তোমার কাঁধে হাত রেখেছিলাম। আর আজ যখন তুমি জানতে চাও কি সত্য, কি পথ, কি মুক্তি, তখন আমি আবারও বলছি, এসো, আমার কথাগুলো শোনো। শোনো সেই শাশ্বত জ্ঞান যা যুগ যুগ ধরে অন্ধকারে আলো জ্বালায়। একসময় কুরুক্ষেত্রের প্রান্তে যখন ধর্ম ও অধর্মের মাঝখানে দাঁড়িয়ে এক যোদ্ধা ভেঙে পড়েছিল, তখন আমি তাকেই বলেছিলাম, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। যে যেমন দেহে জন্ম নেয়, সে তেমনি বারবার দেহ পরিবর্তন করে চলে। তোমার যা হারাবার ভয়, তা কখনো তোমারই ছিল না। তারপর আমি বলেছিলাম, জীবন মানেই কর্মচক্র। যে মানুষ নিজের আনন্দের জন্য শুধু ইন্দ্রিয় সুখ চায়, অথচ এই চক্রে সামিল হয় না, সে মিথ্যে বেঁচে থাকে। কেবল আমি আমি করে বাঁচা তা জীবনের উদ্দেশ্য নয়। যখন ধর্মে গ্লানি আসে, অন্যায় বেড়ে যায়, আমি তখনই অবতীর্ণ হই যুগে যুগে। অন্যায় রুখে দাঁড়াতে, ভক্তদের রক্ষা করতে, সত্যকে আবার জাগিয়ে তুলতে। তবু জ্ঞান যদি জন্মায়, আমি বলি, পণ্ডিত সেই যে গরু, কুকুর, ব্রাহ্মণ, হাতি সবকেই এক দৃষ্টিতে দেখে। কারণ আত্মা সবার মধ্যেই এক এক ঈশ্বরের অংশ। আর সেই ভক্তই আমার প্রিয়, যার জন্য কেউ কষ্ট পায় না, আর যে নিজের কারো কষ্টে উত্তেজিত হয় না, যে সুখে দুঃখে, রাগে ভয়ে, প্রশংসায় অপমানে অটল থাকে। শেষে যখন আর কিছু বোঝাতেই হয় না, আমি শুধু বলি, সব ছেড়ে দাও, যুক্তি, অহং, ভয়, লজ্জা সব। শুধু আমায় ধরো, আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেব, ভয় পেও না। আজ এই কলিযুগেও আমি আছি, তোমার প্রতিটি ব্যথায়, প্রতিটি দোটানায়, প্রতিটি অশ্রু জলে। তুমি যখন বলো আমি আর পারছি না, আমি তখনও বলি, আমি আছি, এসো, আমার স্মরণে এসো, আমি তোমায় পথ দেখাবো। আজকের এই ভিডিওতে আমরা শুনবো সেই 6টি শাশ্বত শ্লোকের গভীর ব্যাখ্যা, যা শুধু অর্জুনকেই নয়, আজকে সমাজকেও পথ দেখায়। এই মহাভারতের মহামন্ত্রে তোমার জীবনও বদলে যেতে পারে। শুধু মন দিয়ে শোনো, হৃদয়ে গ্রহণ করো। কারণ কৃষ্ণ কখনো ভুল বলেন না, তিনি বলেন হৃদয় থেকে। আর শোনে সেই যে খোঁজে মুক্তি। দেহি নত স্নিগ্ধতা, দেহে কমারং যবনং জরা, তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমো হতে। এই শ্লোকটি বলছে, যেমন এই শরীরের মধ্য দিয়ে আমরা শৈশব, যৌবন ও বার্ধক্যের পথে এগোই, তেমনি আত্মা যখন শরীর ত্যাগ করে, তখন নতুন দেহ গ্রহণ করে। জ্ঞানী ব্যক্তি এই পরিবর্তনে বিচলিতই হন না। মহাভারতে আমরা দেখি, অর্জুন যুদ্ধ করতে প্রস্তুত না, তখন সে কাঁদছে, দিশাহীন। আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে তার মন মানছে না। তখনই শ্রীকৃষ্ণ তাকে এই শ্লোকটি বলেন। তিনি বোঝান, যাদের তুমি মারতে চাও, তারা শরীর মাত্র, তাদের আসল রূপ অর্থাৎ আত্মা কখনো মরবে না। এই আত্মা চিরন্তন, অক্ষয়, অবিনশ্বর। যেমন ভীষ্ম, যিনি শরীরের পিতামহ হল, আত্মায় ছিলেন অমর। শরীর ক্ষয় হয়েছে, কিন্তু তার ধৈর্য, ত্যাগ, ন্যায়বোধ চিরন্তন হয়ে গেছে ইতিহাসে। আজ আমাদের সমাজে কত মানুষ আছে যারা রূপ হারানোয়, বার্ধক্যে পৌঁছানোর ভয়ে বিষণ্ণ হয়ে পড়ে। কেউ বুড়ো হলে ভাবেন, আমার তো কিছুই আর নেই। কিন্তু আসল সত্যটা হলো, আপনি শুধু শরীর নন, আপনি সেই আত্মা যিনি শৈশবে হাসতেন, যৌবনে স্বপ্ন দেখতেন এবং এখনো জীবিত, স্পন্দনশীল। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে আমরা যতই রূপ সংরক্ষণ করতে চাই, সময় কিন্তু সবকিছুকে বদলে দেবে। কিন্তু আত্মা, সে তো বদলায় না। আপনি যত ভালো কাজই করেন, যত আত্মিক উন্নতি করেন, তা থেকে চিরন্তন কিছু রয়ে যায়। অর্জুন যদি বুঝতে পারে আত্মা অবিনশ্বর, তাহলে আমরা কেন হারিয়ে যাই সাময়িক ব্যথায়? আমরা কেন ভেঙে পড়ি কোনো সম্পর্ক ভেঙে গেলে, অথবা প্রিয়জনের মৃত্যুর পর? কারণ আমরা ভুলে যাই, সত্যিকারের ভালোবাসা শরীরে নয়, আত্মায়। যিনি চলে গেছেন, তিনি আত্মায় আজও আমাদের পাশেই আছেন। ঠিক যেমন মহাভারতের শেষে পাণ্ডবরা হিমালয় যাত্রা করে, তারা সব হারিয়েও কিছুই হারাননি, কারণ তারা নিজের কর্তব্য, ধর্ম আর আত্মা সত্য উপলব্ধি করেছিল। আজ যদি তুমি ক্লান্ত হও, ব্যথিত হও, একা অনুভব করো, তাহলে মনে রেখো, তুমি শরীর নও, তুমি সেই চিরন্তন আত্মা, যাকে কোনো যন্ত্রণা স্পষ্টই করতে পারে না। জীবন যেমন চলছে চলতে থাকবে, কিন্তু তুমি যদি অন্তর থেকে বুঝতে পারো আমি আত্মা, আমি অমর, তাহলে দুঃখ আর তোমাকে বেঁধে রাখতেই পারবে না। শরীর বদলাবে,
সম্পর্ক বদলাবে, সময় বদলাবে, কিন্তু আত্মা সে তো চিরন্তন। তাই আজ থেকে একটি শিক্ষা মনে রাখো, দেহ যাবে, আত্মা যাবে না। কাজ করো, ধর্মে থেকো, ভয় পেও না। জগতে এক অবিরত চক্র চলছে, জন্ম, মৃত্যু, উৎপাদন, দান, পালন, আবার বিনাশ। এই চক্রই জীবন। আর যে এই চক্রকে অস্বীকার করে সে যেন জলের উপর দাঁড়াতে চায়, ভবঘুরে হয়ে কল্পনা করে স্থিরতার। গীতার ৩য় অধ্যায়ে কর্মযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে এমনই এক কাহিনীর মাধ্যমে বোঝাতে চাইলেন, জীবনের চক্র থেমে গেলে জীবিত থেকেও মানুষ মৃত হয়। এবং প্রবর্তিতং চক্রং নানুর্বর্ততি হজ অঘায়ুরিন্দ্রিয়ারম মগং পার্থ সজীবতে। শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি এই ঈশ্বর নির্দিষ্ট কর্মচক্রকে অনুসরণ করে না, শুধু ইন্দ্রিয় সুখে মগ্ন থাকে, সে পাপের জীবন যাপন করে। তার জীবন বৃথা, সে শুধু দেহে বেঁচে থাকে, আত্মায় নয়। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, শোনো এক পাপী রাজপুরুষের কথা, যিনি চক্র ভাঙতে চেয়েছিল, কিন্তু শেষমেশ চক্রই তাকে গিলে ফেলেছিল। এক দেশে ছিল রাজা অতি ক্রূর, শক্তি, সম্পদ, প্রতিপত্তি সব ছিল তার, কিন্তু হৃদয় ছিল অহংকার। সে বলতো, আমি ঈশ্বরের চেয়ে বড়, আমি কোনো নিয়ম মানি না, আমি যা চাই তাই করব, আমাকে কারো নিয়মে চলতে হবে না। সে কৃষকদের কর কমিয়ে দিল না, নিজে দান বন্ধ করলো, পুরোহিতদের অপমান করলো, উৎসব ও যজ্ঞ বন্ধ করলো, বলল, এসব পুরনো প্রথা, এগুলোর কোনো দরকার নেই, আমি নিজেই আমার পথ ঠিক করব। প্রথমে রাজ্য চলছিল, ফসলও উঠছিল, রাজ্য জোড়া সোনা ঝলমল করছিল, কিন্তু ধীরে ধীরে চক্র থামতে শুরু করলো। যখন আর কেউ যজ্ঞ করলো না, তখন মেঘ আর আসতো না। যখন দান বন্ধ হলো, তখন দরিদ্ররা রুষ্ট হয়ে উঠল। যখন ধর্ম উপেক্ষিত হলো, তখন রাজ্যে চুরি, হত্যা আর অন্যায় বেড়ে গেল। রাজা ভাবল, এ তো সাময়িক সমস্যা, কিন্তু সমস্যা বাড়তেই থাকলো। অবশেষে এক বৃদ্ধ সাধু এসে বললেন, হে রাজা, তুমি চক্র থামিয়ে দিয়েছ। তুমি যা ভেবেছিলে আধুনিকতা, তা আসলে অস্থিরতা। তুমি ঈশ্বর নির্দিষ্ট কর্মপথ থেকে বিচ্যুত হয়েছ, তাই প্রকৃতিও তোমার বিরুদ্ধে। শ্রীকৃষ্ণ বললেন, এই রাজার মতোই অনেকেই ভাবে, আমি করব না কিছু, আমি ভোগে থাকবো, আমি স্বাধীন। কিন্তু হে অর্জুন, কর্ম থেকে পালিয়ে কেউ মুক্ত হতেই পারে না। কর্ম আমাদের কর্তব্য। এই চক্র মানে শুধু যজ্ঞ আর দান নয়, এই চক্র মানে হলো জীবনের ভার বহন করা, সবার জন্য কিছু করে যাওয়া। আজও সমাজে অনেক মানুষ আছে যারা বলে, আমার জীবনে আমি কিছুই করতে চাই না, আমি শুধু আমার মতো থাকবো। কেউ শুধু ভোগে, কেউ শুধু ঘুরে বেড়ায়, কেউ ভাবে নিজের আনন্দই সব। কিন্তু তারা জানেন না যে কর্ম করে না সে জগতে ভার হয়ে যায়, সে সমাজে কোনো চিহ্ন রেখে যেতেই পারে না। ঠিক যেমন একটা গাড়ির চাকা যদি একদিকে না ঘোরে, তাহলে পুরো গাড়িটাই থেমে যায়। তেমনই একজন মানুষের নিষ্ক্রিয়তা, শুধু নিজেকে নিয়েই থাকা, জীবনের চক্র থামিয়ে দেয়। অর্জুন, তুমি যদি কর্মে ভয় পাও, তুমি যদি যুদ্ধ না করো, তাহলে অন্যরা কাকে দেখে শিখবে? তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য রক্ষা করা। তোমার চক্র হলো ধর্ম, কর্তব্য, ত্যাগ আর অসুরের বিরুদ্ধে দাঁড়ানো। যদি তুমি শুধু ভেবে থাকো, আমি কিছুই করব না, শান্তিতে থাকবো, তাহলে সেই শান্তি খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে। এই শ্লোক আমাদের শেখায়, কর্মচক্র মানে শুধু চাকরির বা ব্যবসারই নয়, এটি মানে জীবনকে সঠিক পথে চালিয়ে যাওয়া, অন্যদের উপকারে আসা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, ঈশ্বরের জন্য, বিশ্বজনের জন্য কিছু করে যাওয়া। আর যে তা না করে শুধু ভোগে থাকে, সে বেঁচে থেকেও মৃত, তার কোনো উদ্দেশ্যই থাকে না, তার জীবন শুধু মায়ার খেলা। তাই হে বন্ধুগণ, আজ এই শ্লোক মনে রাখো, এই চক্র চলছে, চলবেই। আর যদি তুমি এতে অংশ নাও, তাহলে তুমি শুধু নিজেরই ক্ষতি করবে। জীবনের চক্রে শরিক হও, কর্মে থেকো, ত্যাগ করো, দান করো, সমাজের জন্য কিছু করো, তবেই জীবন সত্যিকারের অর্থ পাবে। তবেই তুমি শুধু বেঁচে থাকবে না, তুমি জীবনের গভীর তাৎপর্য উপলব্ধি করবে। এই পৃথিবী যেন দিনকে দিন অচেনা হয়ে উঠছে, মানুষ মানুষকে আর বিশ্বাস করে না। ছোট্ট শিশুটিও আজ নিরাপদ নয়, ভাই ভাইকে হত্যা করে, সন্তান ভুলে যায় পিতার ঋণ আর ধর্ম। সেই যেন এক পুরানো বইয়ের পাতায় হারিয়ে যাওয়া শব্দ। এই সময়ে, এই অন্ধকারে অনেকেই প্রশ্ন করে, ভগবান কি সত্যি আছেন? তিনি কি কিছুই দেখেন না? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। শ্রীকৃষ্ণ এই শ্লোকটি বলেন সেই মুহূর্তে যখন অর্জুন দ্বিধায় দিশেহারা,
চারিদিকে শুধু রক্ত, আত্মীয় স্বজন, গুরুজন, যুদ্ধ করতে মন মানে না, ধর্ম ও অধর্ম একাকার। ঠিক সেই সময় কৃষ্ণ বলেন, হে ভারত, যখনই এই পৃথিবীতে ধর্মের অবনতি ঘটে আর অধর্ম মাথা তোলে, আমি তখনই আবির্ভূত হই। আমি আত্মাকে অবতার রূপে প্রকাশ করি, যেন আমি ভারসাম্য ফিরিয়ে আনতে পারি। অর্জুনের মতোই আমাদেরও দ্বিধা হয়, আমি কি করব? শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যুদ্ধ করো, কারণ তোমার কাজ ধর্ম রক্ষা করা। তুমি যদি পিছিয়ে পড়ো তাহলে অধর্ম জয়ী হবে। আমি তোমার সঙ্গে আছি, কারণ তুমি সত্য পথে রয়েছ। এই শ্লোকের মধ্য দিয়ে কৃষ্ণ বোঝান, ভগবান কোনো মূর্তিতে সীমাবদ্ধ নন, তিনি আত্মার মধ্যে জাগ্রত হন। যখন সত্য হারিয়ে যায়, তিনি আসে মানুষের অন্তরের মধ্যে আলোর প্রদীপ জ্বালাতে। আজকের এই কলিযুগে আমরা আবার সেই যুগে পৌঁছে গেছি, যেখানে ধর্ম গ্লানির দিকে, মন্দিরে ভক্ত কমে যাচ্ছে, লোকমুখে ভগবানের নাম কম, ব্যবসায় মিথ্যা চলে, বন্ধুত্বের স্বার্থ, প্রেমে প্রতারণা। মানুষ শুধু ভোগের পেছনে ছুটছে, মোবাইল, গাড়ি, খ্যাতি, দেহসুখ, আর হারাচ্ছে সততা, সহানুভূতি, দয়া। আমরা সবাই চাই ভগবান আসুন, কিন্তু আমরা নিজেরাই দরজা বন্ধ করে রেখেছি। শ্রীকৃষ্ণ বলেন না যে তিনি সবসময় আকাশ পেটে পড়ে আসবেন, তিনি আসেন আমাদের ভেতরে। যখন কেউ সত্য কথা বলার সাহস পায়, যখন কেউ নিজের লোভ ছেড়ে অপরের জন্য কিছু করে, যখন এক মা নিজের ক্ষুধা রেখে সন্তানের মুখে ভাত তুলে দেয়, তখনই কৃষ্ণ আবার জন্ম নেন। এই শ্লোক আমাদের শেখায়, অধর্ম যখন জয়ী হয় তখন কৃষ্ণ আমাদের মধ্যেই জেগে ওঠেন। এই যুগে রক্ষা পেতে হলে আমাদের ফিরে যেতে হবে কৃষ্ণের কাছে, তার দর্শনের কাছে, তার প্রেমে, তার ভক্তিতে। সত্য বলো, মিথ্যা ত্যাগ করো, যতই কঠিন হোক। লোভের পথ ছেড়ে কর্তব্যের পথে চলো, যতই ক্ষতি হোক। ভগবানের নাম স্মরণ করো, ঘরের রাস্তায় মনে, কর্ম করো, ফল ভগবানের হাতে দাও, এতে ক্লান্তি আসবে না। অন্যায় দেখলে চোখ বন্ধ করো না, যেখানে কৃষ্ণকে ডাকবে সেখানেই তিনি থাকবেন। একটি শহরে একজন শিক্ষক ছিলেন, সত্যবাদী, নীতিপরায়ণ। স্কুলে বাচ্চারা তার কথা শুনত না, সবাই বলতো এই আদর্শে যোগ নেই। তবু সে একদিন এক ছাত্রকে বলেছিল, তুই সত্য বলিস, তোর জীবন বদলে যাবে। বছর 10 পরে সেই ছাত্র হয়ে ওঠে এক প্রশাসক, যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, একা দাঁড়ায়, তবুও থামে না। সেই ছাত্রের মধ্যেই কৃষ্ণ আবার জন্ম নেন। এভাবেই ভগবান ফিরে আসেন নতুন রূপে, নতুন মানুষে, নতুন আলো নিয়ে। তাই যদি মনে হয় চারিদিকে অন্ধকার, মনে রেখো কৃষ্ণ আবার আসবেন, কখনো এক মায়ের চোখে, কখনো এক শ্রমিকের ঘামে, কখনো এক সন্তানের নির্ভীক প্রশ্নে। তুমি যদি সত্য পথে থাকো, যদি ন্যায়ের পাশে থাকো, তবে যেন তোমার ভেতরে কৃষ্ণ জন্ম নিচ্ছেন। যখন ধর্ম হারে, কৃষ্ণ জাগেন। যখন মানুষ ডাকে, ঈশ্বর শোনেন। আর যখন এক অর্জুন দ্বিধাগ্রস্ত হয়, তখন কৃষ্ণ বলেন, তদাত্মানং সৃজাম্যহম। তুমি শুধু সত্যে থেকো, আমি আসব বারবার যুগে যুগে। এই পৃথিবীতে মানুষকে মানুষে ফারাক করা হয়, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে গরিব, কে শুদ্ধ, কে অপবিত্র। আমরা দেখি গায়ের রং, জাত, পদ, পরিচয়, আর এই ভেদাভেদি মানুষকে করে তোলে সংকীর্ণ, হিংস্র, অন্যায় পরায়ণ। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনেইচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এক প্রকৃত জ্ঞানী ব্যক্তি, যে একজন নম্র, বিদ্বান ব্রাহ্মণ, একটি গরু, একটি হাতি, একটি কুকুর, এমনকি এক কুকুর ভোজী নিজ জাতের মানুষকেও একই দৃষ্টিতে দেখে। এটাই সমদৃষ্টি, এটাই প্রকৃত পণ্ডিত্যের লক্ষণ। যে সকল জীবের ভেতরে একই পরমাত্মা বিরাজমান, সেই অনুভবই আমাদের চোখ খুলে দেয়। মহাভারতে বহুবার কৃষ্ণ এই সমদৃষ্টি শিক্ষা দিয়েছেন। একবারের কথা, যখন যুদ্ধ শেষে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, তুমি রাজা হয়েছ, জয়ী হয়েছ, কিন্তু সত্যিকারের বিজয় তখনই যখন তুমি নিজেকে সবার নিচে ভাবতে পারো। যুদ্ধ শুরুর আগে একদিন কর্ণ ও অর্জুন দুজনেই শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিল এক শিক্ষার আশায়। কৃষ্ণ দুজনকে দুটো ভিন্ন কাজ দিলেন। অর্জুনকে বললেন, পুরী শহরে যাও, যত ভালো লোক দেখতে পাও ফিরিয়ে আনো। অর্জুন ঘুরে এসে বলল, ভগবান, পুরো শহর ঘুরলাম, সবই খারাপ লোক। তারপর কর্ণকে বললেন, তুমি যাও, যত খারাপ লোক দেখো ফিরিয়ে আনো। কর্ণ ঘুরে এসে বলল, ভগবান, আমি ঘুরলাম কিন্তু খারাপ কেউ পাইনি, সকলের মধ্যে ভালো কিছু আছে। এটাই পার্থক্য। অর্জুন দেখত দোষ, কর্ণ দেখত হৃদয়, আর কৃষ্ণ চেয়েছিল বুঝিয়ে দিতে
সমদৃষ্টি মানে সকলের অন্তরে ঈশ্বরকে দেখতে শেখা। আজও আমরা সেই একই ভুল করছি। ধর্ম দেখে মানুষকে বিচার করি, ডিগ্রি দেখে শ্রদ্ধা করি, গায়ের রং দেখে ঘৃণা করি, অর্থ দেখে ভালোবাসি। কিন্তু প্রকৃত জ্ঞানীর চোখে সবই এক। এক একটি কুকুর, এক ফকির, এক কৃষক কিংবা এক রাজা, সকলেই পরমেশ্বরের সৃষ্টি। এই শ্লোক আমাদের শেখায় মানব জাতিকে শ্রেণীবদ্ধ নয়, সমভাবে দেখতে শেখো, কারণ ঈশ্বর সকলের অন্তরে সমভাবে বাস করেন। একবার দ্রৌপদীর সভায় দুর্যোধন বলেছিল, ভিখারি কর্ণ কিভাবে রাজা হবে? তখন কৃষ্ণ বলছিলেন, যার হৃদয়ে অহংকার নেই, যে নিজের নিচের মানুষকে সম্মান করে, সেই সত্যিকারের রাজা। সেই জন্য কৃষ্ণ কর্ণকে দানবীর বলেছিলেন, কারণ তার হৃদয় ছিল বিশাল, জাতি নয়। আজকে সমাজে যদি আমরা এই সমদৃষ্টি না অর্জন করি, তবে আমাদের শিক্ষা, সভ্যতা, উন্নয়ন সবই অর্থহীন। একজন মা যিনি শিক্ষিত নন, তবু সন্তানের মুখে অন্ন তুলে দেন। একজন মাটির কামার যিনি প্রতিদিন মাটির ঘর গড়ে, তার মধ্যে যে প্রেম, সে প্রেমেই ঈশ্বর বাস করেন। শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যদি তুমি ব্রাহ্মণ, পশু, দীন, ধনী সকলের ভিতর একরকম আত্মা দেখতে শেখো, তাহলে তুমি আমার প্রকৃত ভক্ত হবে। সেই ভক্তির চোখেই ঈশ্বর ধরা দেন। আজ আমরা যদি নিজের চোখে পরিবর্তন না আনতে পারি, তবে আমরা কেবল গীতার পাঠক হব, কিন্তু তার শিক্ষার্থী হতে পারবো না। এই শ্লোক আমাদের স্মরণ করিয়ে দেয়, মানবের শ্রেষ্ঠ পরিচয় তার হৃদয়, তার দয়া, তার বিনয়। বুদ্ধি নয়, রং নয়, জাত নয়। ভগবান সেখানেই থাকেন যেখানে থাকে সমদৃষ্টি। একটা প্রশ্ন করে, আপনি কি এমন কাউকে চেনেন যার কাছে গিয়ে আপনি কখনো ভয় পান না, যিনি আপনাকে অপমান করেন না, রাগান্বিত হন না, নিজের আনন্দ বা রাগের ঝাপটা আপনার উপর ফেলেন না, যার কাছে গেলেই একটা শান্তির অনুভব হয়? জীবনে এমন মানুষ বিরল, আর সেই বিরল মানুষটাই ঈশ্বরের সবচেয়ে প্রিয়। যস্মান্ন দ্বিজতে লোক, লোকন্ন দ্বিজতে চর্য, হস্যামর্ষ ভয়োদ্বৈগ মুক্তজ্জ মে প্রিয়। শ্রীকৃষ্ণ বলছেন, যার দ্বারা কেউ কষ্ট পায় না এবং যিনি অন্যের আচরণে কখনো বিচলিতই হন না, যিনি আনন্দ, হিংসা, ভয় কিংবা উদ্বেগ থেকে মুক্ত, সেই ব্যক্তিই আমার প্রিয়। এই শ্লোক একটি নীরব গভীর শক্তির কথা বলে। এখানে বলার মূল কথা একটাই, শান্ত হও, শান্তি দাও। তুমি কারো অশান্তির কারণ হয়েও না, আর নিজেও দুনিয়ার ঝড়ে বিক্ষিপ্ত হয়েও না। এই দুই মিলেই হয় প্রকৃত ভক্তি। এখন শোনো মহাভারতের এক অমূল্য অথচ কম আলোচিত দৃষ্টান্ত। ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিলেন বিদুর, জন্মেছিলেন দাসের গর্ভে, কিন্তু বুদ্ধি, ধৈর্য আর সত্যনিষ্ঠায় তিনি ছিলেন দুর্লভ। দুর্যোধনের অসংখ্য অন্যায়, সভার অপমান, দ্রৌপদীর বস্ত্রহরণ সবকিছু বিদুর দেখেছিলেন, কিন্তু কখনো প্রতিহিংসায় জ্বলে ওঠেননি। তিনি ধৃতরাষ্ট্রকে সতর্ক করেছেন, কৌশলে পাণ্ডবদের পথ দেখিয়েছেন, কিন্তু কখনো অহংকার করেননি। যখন কৃষ্ণ দুর্যোধনের বাড়ি না গিয়ে বিদুরের ঘরে গেলেন, সবাই অবাক, কিন্তু কৃষ্ণ বললেন, দুর্যোধনের রাজা হলেও সে অশান্ত, অহংকারী। বিদুর শান্ত, নির্লোভ, নির্ভয়, তাই আমি তার অতিথি। বিদুর কারো ক্ষতি করেননি, কারো দ্বারা নিজেও আঘাত পাননি। তার হৃদয় ছিল এক অটুট ভারসাম্য, না আনন্দে ভেসে গেছেন, না শোকের গহ্বরে হারিয়ে গেছেন। তার মতো মানুষই কৃষ্ণের সেই প্রিয় ভক্ত, যাকে শ্লোকে বলা হয়েছে। একটি ছোট শহরে এক বৃদ্ধ শিক্ষক থাকতেন। ছাত্ররা তাকে খুব ভালোবাসত, কারণ তিনি কখনো রেগে যেতেন না। একদিন এক ছাত্র তাকে অপমান করে ক্লাসের মাঝখানে উঠে চিৎকার করে চলে গেল। বাকিরা চুপ, সবাই ভাবল এবার শিক্ষক নিশ্চয়ই ক্ষেপে যাবেন, কিন্তু তিনি শুধু বললেন, যে হৃদয় জ্বলে সে আলো দেয় না, সে পোড়ায়। আমাদের আলো হওয়া দরকার, আগুন নয়। এই কথায় শুধু শিক্ষাই ছিল না, ছিল শ্রীকৃষ্ণের শ্লোকের বাস্তব প্রয়োগ। তিনি কারো উপর রাগ চাপিয়ে দেননি, আবার অপমানেও কষ্ট পাননি। আজকের যুগে সবাই অস্থির, একটা মন্তব্যই খেপে যায়, একটা রুড়ো কথায় রাতের ঘুম হারিয়ে যায়। নিজের খুশি অন্যকে বোঝাতে গিয়ে হাজার জনকে কষ্ট দেয়। এই পৃথিবীর সবচেয়ে প্রয়োজন এমন এমন মানুষ, যে নিজে অশান্ত নয় আর কাউকে অশান্ত করে না। নতুন গাড়ি, নতুন মোবাইল, নতুন পদের চেয়ে অনেক বেশি দামি এই মানসিক স্থিতি। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যখন তোমার ভেতর থেকে হর্ষ, হিংসা, ভয় এইসব আবেগ সরে যাবে, তখন তুমি পৃথিবীর ঝড়েও অচঞ্চল থাকবে। এটাই যোগ, এটাই ভক্তি। তুমি সবার জন্য আশ্রয় হয়ে উঠবে, কারণ তোমার ভেতরেই তখন থাকবে আমি, ভগবান। এই শ্লোকে আমাদের শেখায়, তুমি যদি ঈশ্বরের প্রিয় হতে চাও, তবে অন্যকে আঘাত না করে চলতে শেখো, আর যারা তোমার আঘাত করে
তাদেরও ক্ষমা করতে শেখো। কারণ যার ভেতরে শান্তি নেই তার কাছে কেউ আশ্রয় খোঁজে না, আর যার ভেতরে কৃষ্ণের মতো প্রশান্তি আছে তার পদচিহ্ন আশীর্বাদ হয়ে যায়। কখনো এমন সময় আসে যখন মানুষ আর কিছু ধরে রাখতেই পারে না, যখন সমস্ত চেষ্টা ব্যর্থ হয়, সমস্ত পথ বন্ধ হয়ে যায়, সমস্ত বিশ্বাস ভেঙে পড়ে, তখন মানুষ চুপ করে, একেবারে চুপ। আর সেই নিঃশব্দ মুহূর্তেই ভগবান ধীরে বলে ওঠেন, আমায় ধরো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সব ধর্ম, সব দায়িত্ব, সব যুক্তি, সব হিসাব এখন ছেড়ে দাও, শুধু আমায় আশ্রয় করো, আমি তোমায় সমস্ত পাপ থেকে মুক্তি দেব। ভয় করো না। এটাই গীতার চূড়ান্ত শিক্ষা, এটাই আত্মসমর্পণের আসল অর্থ। যখন গীতা শুরু হয়েছিল তখন অর্জুন যুদ্ধ করতে চায়নি। যুদ্ধ মানে ভাইয়ের রক্ত, গুরুদের পতন, প্রিয়জনের মৃত্যু। তখন সে দ্বিধায় পড়েছিল, কি ঠিক কি ভুল, কি ধর্ম কি অধর্ম। 18টি অধ্যায় শেষে কৃষ্ণ আরো যুক্তি দিলেন না, তিনি শুধু বললেন, তুমি আর যুক্তির বোঝা বইবে না, সব দায়িত্ব আমার, তুমি শুধু আমায় ধরো, আমি তোমার জীবন বয়ে নেব। এটা কোনো পলায়ন নয়, এটা আত্মসমর্পণ, ভরসার সবচেয়ে উঁচু স্তর। রিমি নামে একটি মেয়ে চাকরি খুঁজতে খুঁজতে 3 বছর পেরিয়ে গেছে। প্রতিদিন 10-12 ঘন্টা পড়াশোনা, শত শত ইন্টারভিউ, আত্মীয়দের উপহাস, বন্ধুদের চাকরি পাওয়ার গর্ব, আর নিজের মধ্যে একটুও বিশ্বাস নেই। মা বললেন, তুই তো সব করছিস মা, এখন এক কাজ কর, নামটা শুধু জব। রিমি কাঁদতে কাঁদতে বলছিল, সব করলাম মা, এটাই যদি বাকি থাকে এটাও করব। তারপর থেকে সে সকাল সন্ধ্যা শুধু বলতো, হে কৃষ্ণ, আমি জানি না কি ঠিক কি ভুল, আমি জানি না আমি কোথায় যাচ্ছি, তুমি জানো, এখন তুমি পথ দেখাও। 1 মাসের মধ্যে চাকরি পেয়েছিল রিমি, কারণ তখন সে নিজের ওপর নয়, ভগবানের ওপর ভরসা রেখেছিল। সেই ভরসাই তাকে মুক্ত করেছিল। আজকের যুগের প্রতিটি মানুষের জন্য কৃষ্ণের আহ্বান। এই যুগে আমরা এত কিছুতে আটকে পড়েছি, কর্মের হিসাব, ধর্মের দায়িত্ব, সমাজের চোখ, পরিবারের প্রত্যাশা, নিজের অহংকার। আমরা সাঁতার কাটতে কাটতে ক্লান্ত, আর কৃষ্ণ আমাদের ডাকে, সব ছেড়ে দাও, আমার হাতে এসো, আমি ধরবো, আমি বাঁচব। এখানে ধর্ম মানে সব দায়িত্ব, সব বাধ্যবাধকতা, সব আমার উচিত টাইপ চিন্তা, যে জিনিসগুলোতে আমরা নিজেদের বাঁধি। আমার এটা করতেই হবে, আমি যদি না পারি লজ্জা হবে, আমি নিজেই সব সামলাবো। এই আমি ধারণাটাকে ছেড়ে দিতে বলছেন কৃষ্ণ। যদি তুমি সত্যি ক্লান্ত হও তবে এটা তোমার জন্য। যদি তুমি সারাক্ষণ সব নিয়মে গ্রহণ করতে ক্লান্ত, যদি তুমি বোঝো তুমি আর পারছো না, তবে এটা তোমারই জন্য। হে কৃষ্ণ, আমি সব ছেড়ে দিলাম, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি পথ দেখাও। এটাই পরম মুক্তি। এই আত্মসমর্পণের মুহূর্তেই শুরু হয় প্রকৃত যাত্রা। আজকের দিনে যখন মানুষ আত্মহত্যা করছে, মানসিক চাপ পিষে ফেলছে, যখন কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, তখন সেই শ্লোকই একমাত্র আলোর উৎস। তুমি আর একা লড়ো না, আমি তোমার সঙ্গে আছি, শুধু আমার শরণ নাও, আমি তোমায় বাঁচাবো, ভয় করো না। এই কথাই আজও বলছেন শ্রীকৃষ্ণ। আজ আমরা শুনলাম কৃষ্ণের সেই অনন্ত বাণী, যা শুধু মহাভারতের যুদ্ধক্ষেত্রেই নয়, আজকের এই জীবনের প্রতিটি যুদ্ধ সমানভাবে প্রযোজ্য। যেখানে কেউ ভেঙে পড়েছে আত্মবিশ্বাস হারিয়ে, যেখানে কেউ হারিয়ে ফেলেছে জীবনের মানে, যেখানে কেউ নিজেকেই আর ভালোবাসতেই পারছে না, সেই প্রতিটি মানুষের জন্য কৃষ্ণ রেখে গেছেন এই শাশ্বত শ্লোকগুলো। তিনি বলছিলেন, আত্মা অমর, ভয় নেই, কর্ম করো, ফল নয়। নিয়তি, পবিত্রতা, অধর্ম যখন বাড়ে, আমি আসি, সবার মাঝেই আমি আছি। এক দৃষ্টিতে দেখো, কাউকে কষ্ট দিও না, নিজেও রাগে হিংসায় ভয়ে কাঁপো না, আর শেষবারে সব ছেড়ে আমার কাছে এসো, আমি রক্ষা করব। এই উপদেশগুলো শুধু শ্লোক নয়, এগুলো পথ, আলো, আত্মার মুক্তির দরজা। যদি আমরা এই কথাগুলো মনে রাখি, তবে যে কোনো অন্ধকারেও আমরা আলোর দেখা পাবো, যে কোনো হারানোর মধ্যেও পাবো ঈশ্বরের আশ্বাস, আমি আছি, ভয় করো না। তুমি ক্লান্ত হলে কৃষ্ণকে ডাকো, তুমি হারিয়ে গেলে কৃষ্ণকে ধরো, তুমি কাঁদলে চুপ করে চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি জানি না কি করব, তুমি পথ দেখাও। ভরসা রাখো, তিনি শুনবেন, কারণ তিনি কখনো ছেড়েই যান না। আমরা ভুলে যাই, কিন্তু তিনি আমাদের ভুলেন না। এই ছিল কৃষ্ণের সেই চিরন্তন আহ্বান, যা যুগে যুগে প্রাসঙ্গিক, শাশ্বত, মুক্তির সোপান। পৃথিবী বদলাবে না, মানুষ বদলাবে না, কিন্তু তুমি যদি বদলে যাও কৃষ্ণের এই বাণী মনে রেখে, তবে তোমার চারপাশের অন্ধকারও একদিন আলো হয়ে উঠবে। আজকের ভাগবত মহাপুরাণে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত
ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।